2011 সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে বোরকা ও নিকাব নিষিদ্ধ করে। তারপর ধীরে ধীরে অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন পুরো ইউরোপে ছড়িয়ে যায় এই ট্রেন্ড। সুইজারল্যান্ডে 2021 সালে গণভোট হয়েছে, যেখানে 51% ভোটার বোরকা নিষিদ্ধের পক্ষে। অফিসিয়ালি কারণ বলা হয়েছিল উগ্র ইসলাম প্রতিরোধ আর জননিরাপত্তা। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নিজে বলেছেন, যেখানেই আইনগতভাবে সম্ভব সেখানেই বোরকা নিষিদ্ধ করতে হবে, কারণ এটা নাকি জার্মান সংস্কৃতির সাথে মেলে না। মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান 96% মুসলমানের দেশ, সেখানেও 2005 সাল থেকে সেকুলার স্কুলসে হিজাব নিষিদ্ধ। আর 2024-এ সরাসরি সংসদে আইন পাশ করা হলো হিজাব নিষিদ্ধের। যুক্তি দেওয়া হলো এটা নাকি তাদের নিজস্ব সংস্কৃতি নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা আর কট্টরপন্থার সাথে সম্পর্কিত। আর এই আইন যারা ভাঙবে তাদের জন্য কয়েক হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি দাড়ি রাখার বিরুদ্ধেও প্রচারণা চালিয়েছে তাজিকিস্তান সরকার। কাজাখস্তানেও নিষিদ্ধ করা হয়েছে বোরকা। মরক্কো 2017 সালে ফুল ফেস ভেইল বিক্রি আর প্রোডাকশন নিষিদ্ধ করে দেয়। অফিসিয়াল কারণ হচ্ছে সিকিউরিটি কনসার্ন। অর্থাৎ কান্ট্রি ভেদে ল ভিন্ন, জাস্টিফিকেশন ভিন্ন, কিন্তু একটা জিনিস কমন, হিজাবকে প্রবলেম হিসেবে প্রেজেন্ট করা। রেসপেক্ট নয়, আইডেন্টিটি নয়, বরং থ্রেট। এখন প্রশ্ন হলো, একটা কাপড় যা হাজার বছর ধরে সম্মানের প্রতীক ছিল, সেটা হঠাৎ করে কিভাবে প্রবলেম হয়ে গেল? এমন ঘটনা নতুন কিছু নয়। 1927 সালে সোভিয়েত ইউনিয়নের হুজুম ক্যাম্পেইন তার একটি উদাহরণ। হুজুম হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির এক অভিযান। সেন্ট্রাল এশিয়ার মুসলিম সমাজে প্রচলিত কিছু প্রথা, যেমন নারীদের পর্দা বা ভেইলকে টার্গেট করে চালানো হয় এই অভিযান। এই হুজুম ক্যাম্পেইনে অগ্নিকুণ্ড জ্বালানো হয়, যেখানে কিছু মুসলিম নারী প্রকাশ্যে স্বেচ্ছায় ভেইল পুড়িয়ে ফেলে। যদিও পরবর্তীতে অধিকাংশ নারী পুনরায় ভেইল পরা শুরু করে। এই কাজে পার্টির মেম্বাররা নারীদের এনকারেজ করত, পর্দা প্রথা থেকে বের হয়ে আসতে উদ্বুদ্ধ করত। এর পরেও যারা ভেইল পরে রাস্তায় বের হতো, কমিউনিস্ট পার্টির মেম্বাররা রাস্তায় তাদের আক্রমণ করত এবং তাদের মুখ থেকে জোর করে ভেইল ছিঁড়ে ফেলতো। কমিউনিস্ট পার্টি তাদের নারী মুক্তির বার্তাকে শ্রেণী চেতনার সাথে জোর দিয়ে উপস্থাপন করেছিল। তাদের বিশ্বাস ছিল মধ্য এশিয়ার সামাজিক নিয়মগুলো ভেঙে নারী মুক্তি প্রতিষ্ঠা করলে সমাজতন্ত্র গড়ার পথ পরিষ্কার হবে। এখানে বলে রাখা ভালো, তারা উজবেকদের মসজিদ বন্ধ করতেও চেষ্টা করেছিল।